পাল্টানো দরকার। কি বলে? দিদি যাবে না, দিদি থাকবে। আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কিছু জানি। খাও মা কসম। বাংলা চুপ কর ছোট। প্রাণ দিয়ে দেবো, বিজেপিকে বাংলায় আসতে দেবো না। হায় হায় হায়। আমাদের বিজেপি সরকার। পাগল নাকি? নমস্কার, কেমন আছো গুরুজনেরা? আজকে আবার চলে এসেছে তোমাদের প্যারানের ভাই প্রেম ভাই। তুই চিনোস না মানে তোর বাপের চিনে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, নমস্তে, নমস্কার ইন্ডা। আগে বাংলা ভাষা শেখ। ছোটরা এই ভিডিও থেকে দূরে থাকবে, আর বড়রা হাগামুতা বন্ধ করে সিট বেল্ট লাগিয়ে বসে পড়ো, কেননা আজকে হবে। হাই হাই। আগে তো 1 টাকা দেওয়ার মতো কেউ ছিল না, এখন যে দিদি আমাদের জন্য এতটা ভেবেছে, ভেবে নিয়ে তারপরেও 5 বছর 10-15 বছর পরে যে আরো ভেবেছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। দেখো অবস্থা, পিসি নাকি হাত করছো দিতাছে। তাহলে দিদি আপনার বর এতদিন আপনাকে দেয়নি না, মানে হাত করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় তৃণমূল কংগ্রেস শিক্ষিত, তার দীক্ষায় আমরা দীক্ষিত। তবে যাই বলো, আমাদের সায়নিধির অনেক ট্যালেন্ট রয়েছে। সবাই গিয়ে 2-4টা কথা বললেই লাগাও সায়নি, জায়গায় জায়গায় যাও আর সুযোগ বুঝেই লাগাও। লাগাও লাগাও। লেখাপড়া করে যে অনাহারে মরে সে। বলেন কি? আমার কথা শুনে হয়তো অনেকে গায়ে লাগতে পারে, কিন্তু এটাই সত্য। আজ শিক্ষিত ছেলেমেয়েরা যেখানে চাকরির ইন্টারভিউ লাইনে দাঁড়ানোর কথা, তারা আজ 1500 টাকা বেকার ভাতার লাইনে দাঁড়িয়ে কাগজ জমা দিচ্ছে। এমন গুত্তনি দেবো না। তোমরা হয়তো এদের নাচ দেখে ভাবতেছো প্রেম ভাইয়ের বিয়েতে এরা নাচতেছে। না রে ভাই, প্রেম ভাই অনেক আগে বিয়ে করে নিয়েছে। আমাদের বাংলায় আমাদের পিসি লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করেছেন। তাই আমাদের দিদিরা খুশি সামলাতে না পেরে রাস্তায় এসে উড়াদুড়া নাচতেছে। তবে সত্যি কথা বলতে আমারও এদের নাচ দেখা নাচার ইচ্ছা করতেছে। 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার পেয়ে দিদিরা রাস্তায় নেমে যা করতেছে, দেখে মনে হইতাছে এরা এইমাত্র দেশটা স্বাধীন করে এসেছে। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे। এইদিকে আমাদের দিদি 1500 টাকা পেয়ে কোষ হারিয়েছেন নিজের উশ। বলছি দিদি, 1500 টাকা পিছনে না দৌড়ে কর্মসংস্থানের কথা ভাবুন, ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করুন। না হলে নাতি নাতনিদের হাগিস কিনতে কিনতেই 1500 টাকা বগার পার। বলছিলাম দিদি, এই যে আপনারা লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা পেয়ে এত খুশি হয়েছেন, তাহলে এবার থেকে আপনাদের মেয়েদের বেকার ছেলেদের হাতে বিয়ে দেবেন তো? সঠিক বলেছেন। নাকি সেই আবার গিয়ে খুঁজবেন সরকারি চাকরিওয়ালা ছেলে? বলছিলাম ভাই, আগামী দিনে পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গই থাকবে, নাকি বদলে বাতাবঙ্গ হয়ে যাবে? বাংলা বারবার বলেছি নরেন্দ্র মোদী দিচ্ছে না, ওটা দিল্লির। এইদিকে আমাদের পিসি বলছেন কেন্দ্র টাকা দিচ্ছে না, কিন্তু পিসি আমাদের একের পর এক নতুন ভাতা চালু করছেন। বলছিলাম পিসি, টাকার গাছটা কোথায় লাগিয়েছেন? আমাদেরকে যদি বলতেন তাহলে রাতে কিছু পেড়ে নিয়ে আসতাম। জানেনই তো ভিডিও থেকে টাকা পয়সা আসছে না। लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंसूर खुदा होता है। যাই হোক, এবার আমাদের রচনাদির কাছ থেকে আমাদের পিসি ভালো হিন্দি শিখে নিতে পারবেন, তাহলে আর ভুলভাল হিন্দি বলতে হবে না। আমাদের বিজেপি সরকার। সিনেমার পর্দার অভিনেতারা যদি হন নেতা, তাহলে কি করে গুজবে গরিবের ব্যথা? কি ডায়লগ দিলে? আজকে কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে, আগামী 3 মাস, মাত্র 3 মাস, তারপরে আপনাকে হারিকেন নিয়েও খুঁজে পাবো না। যতদিন না ভোট শেষ হচ্ছে, আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি। দিদি আমাদের কিন্তু সত্যি কথা বলেছেন, এই 3 মাসই ওনাকে কাছে পাবেন,
কেননা 3 মাস পরে দিদি তো আবার সেই দিদি নম্বর 1 নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। এখন হাতে হারিকেন ধরিয়ে দেবে আর 3 মাস পরে হাতে হারিকেন নিয়েও খুঁজে পাবেন না। তাতে কি আছে? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তবে যাই বলো, পিসি কিন্তু এই 14 বছরে বাতাবঙ্গে অনেক কিছু করেছেন, না মানে পশ্চিমবঙ্গে। বিশ্বাস হচ্ছে না তো নিজের কানেই শুনে ফেলো। আমরা 9,900 কবরস্থানের প্রাচীর নির্মাণ করেছি। কি বলে? সবাই ভালো আছেন তো? কি করে আর ভালো থাকবো দিদি, শুধু পশ্চিমবঙ্গেই বেকার ভাতা দিচ্ছেন, আমাদের এখানে তো আর দিচ্ছেন না। শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো। সারা বাংলায় জয় জয়কার হবে। আর কোথায় জয় জয়কার হবে, এবার আমাদের পিসিরও বয়স হয়ে গেছে, পিসিও দুর্বল হয়ে পড়েছেন। আমি আবার বলছি, আমি দুর্বল নই। আপনি যদি সত্যি দুর্বল না হয়ে থাকেন তাহলে বাংলা জয়ের পরে আপনার প্রথম কাজটা কি হবে? এরপরে কে কাকে প্রেম করবে সেটাও ঠিক করে দেবে। বাজাও তালি। আমি এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বইদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। এর থেকে উপকৃত দিদির কাছে আমরা আর কিছু। এরা কেমন স্বামী বাড়া, বউদের হাত খরচা দিতে পারে না? এরা বেঁচে আছে কি করতে? শুধু লাগাতে, না মানে বলছি ভাই, সস্তার গাজার নেশা করে বুট যাকে তাকে দিয়ে আসবেন না। বুট তাকেই দেবেন যে যোগ্য ব্যক্তি, শিক্ষিত, সমাজের মানুষের কথা চিন্তা করে, তাকেই আপনার মূল্যবান বুটটি দিয়ে আসবেন। যে নিজের কথা না ভেবে আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করবে।